মনে পড়ছে কুমার, আমি তোমার স্ত্রী কিরণমালা। তুমি অমৃতনগরের যুবরাজ। তোমার কিছু মনে পড়ছে বলো না কুমার। কিরণমালা। অমৃতনগরী। কুমার, তুমি অক্ষত শরীরে ফিরে এসেছো। মহারাজ বিক্রম। কুমার, মহারাজ বিক্রম সিংহ তোমার পিতা। আমাকে কায়া মানুষ নিয়েছিল। হ্যাঁ কুমার, কায়াকালের রাজ্যে কটকটি তোমাকে কায়া মানুষ বানিয়ে দিয়েছিল। আমি তো তোমাকে। কিরণমালা আসবে। কুমার, আমি তো আসি। তোর গন্ধ আমি এর আগেই পেয়েছি। আমি জানতাম তুই এখানে আশেপাশে কোথাও ঘুরঘুর করছিস। আমার স্পর্শেই হয়তো কুমারের রাক্ষস সত্তা কেটে যেতে পারে। তোর আজকে ছাড় নেই কিরণমালা, তোকে আমি খাবই আজ। থাম, করিস কি নিজেও মরবি, আমাকেও মারবি না, একে আমি ছাড়বো না আইমা। ওকে আজ আমি খাবই। কি আবার কি হয়েছে? কি এক দাসী দিয়েছ রাক্ষসী রানী কটকটি। দেখো 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 কক্ষের কি অবস্থা করেছে দেখো। আমার কুমুরি নোংরা একেবারে সহ্য করতে পারে না। কুমার রেগে গেছে, তাই কুড়মুড়িও রেগে গেছে। দাসী, কাজ ঠিক করে করতে পারিস না তুই? দেখিসনি প্রাসাদের অন্য দাসীরা কেমন করে নিপুণ ভাবে সমস্ত কাজ করে? শুনে না, শেষবারের মতো তোকে আমি বলছি, কোনো কাজে খুঁত রাখা চলবে না। ও, আজ তোর এক বিশেষ কাজ আছে। তোর কাজ হলো আজ রাতের মধ্যেই 2 গামলা ভর্তি মানুষের হাড় গুঁড়ো গুঁড়ো করতে হবে, কারণ সেই গুঁড়ো দিয়েই মহা উৎসবের জন্য রাক্ষসী কুড়মুড়ি প্রসাধন করবে, বুঝেছিস? আর যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করেছিস তাহলে তোর নকুলকে আর দেখতে পাবি না। কেন বলতো? কারণ নকুল তখন থাকবে হিমবার পেটের ভেতর। কুড়মুড়ি নে, তোর দাসীকে আমি শাস্তি দিয়ে দিয়েছি, এবার তুই খুশি তো? মূর্খ দাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কি যা এখান থেকে। কুড়মুড়ি, আয় তো দেখি এদিকে। তোর প্রিয় কুমারকে এটা খাইয়ে দে কেমন। কুমার, এই শরবতটা পান করো। আমার হাত থেকে এই শরবত পান করলে তোমার মন ভালো হয়ে যাবে কুমার। নাও নাও। বেরিয়ে যাও আমার কক্ষ থেকে। এখনই বেরিয়ে যাও, যাও।
ওই দাসী কুমারের সামনে এলেই কুমার কেমন যেন একটা করে, কেমন যেন একটা হয়ে যায়। আর আমি, যার সাথে কিনা কুমারের দুদিন পরে মহা উৎসব হবে, তাকে তাকে দেখলে কিনা কুমার কুমার এরকম কেউ কেউ করে। নির্ঘাত ওই দাসী কিরণমালার কোনো কারসাজি দেখাচ্ছে মজা। প্রতিমা, কুড়মুড়ি যখন বলছে কিরণমালা নিজ্ঞাত, তখন কিছু একটা করার চেষ্টা করছে না। ওই মেয়ে হাড় বজ্জা, পেটে পেটে শয়তানি। আর কতদিন পরে কুড়মুড়ির সাথে কুমারের মহা উৎসব হবে না? প্রতিমা, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, কুড়মুড়ির সাথে কুমারের মহা উৎসব যদি না হয়, তাহলে তো আমরা কোনোদিনই পাবো না। না, আর চুপ করে বসে থাকা যাবে না। ওই হিম্বাটা আবার নকুলকে খেতে গেছিল, ওই হাত আমি মায়া করে আটকেছি। আজ আটকেছিস, কিন্তু কাল যদি একই ঘটনা ঘটে, ওই দুই খাউক্কা বোনকে সামলাতে সামলাতে তোর তো জীবন জেরবার হয়ে যাবে না। মা, নকুলের যদি কিছু একটা হয়ে যায়, কিরণমালা কিন্তু ক্ষেপে উঠবে। তখন কিন্তু তুমি তাকে দিয়ে আর নিজের ইচ্ছে মতো কিচ্ছু করাতে পারবে না। মহা উৎসব আটকাতে কিরণমালা কিন্তু তখন উঠে পড়ে লাগবে। কটি, আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না। তুমি এক্ষুনি কিছু একটা উপায় বের করো, এক্ষুনি। কটকটি, সাজিনি, কটকটি, তোমার উপায় নিয়েই এসেছি আমি। তুমি তুমি জানো পিশাচিনী, জানো তুমি মহা উৎসব তিথি কখন আসবে? তুমি জানো? দাঁড়াও। কটকটি, এই পুষ্পকুড়িগুলো রাক্ষস রক্তের নীল বর্ণ ধারণ করবে। যেদিন সকালে তুমি দেখবে এই গাছ পুরো নীল কুড়িতে ভরে গেছে, সেদিন রাত্রেই কুড়ি ফুটতে শুরু করবে, আর শুরু হয়ে যাবে মহা উৎসবের তিথি। ফুলগুলো প্রস্ফুটিত হতে যতক্ষণ সময় লাগবে, যতদিন সময় লাগবে, ততদিনই থাকবে মহোৎসবের তিথি। তার মধ্যেই তোমাকে মহোৎসব ঘটাতে হবে। আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই আসবে মহা উৎসব তিথি। তখন তুই কিচ্ছু করতে পারবি না কিরণমালা। কিরণমালা, কিরণ